বন্ধু পাগল সকাল হইলে বাজারও যা সারাদিন বাজারও যেতা ফাতা খাইয়া খাওয়া দাওয়া করিয়া আবার বিকাল হইলে তারও নয় যেতা হয়। আচ্ছা বন্ধু তুমি তো বাক্কা দিনে আইলা তোমার শহর থাকে তখন আমরা এলাকা তোমার কিলা লাগে গ্রাম অঞ্চলটা? কিন্তু ভালো লাগে, তবে শহরে গেলে গ্রামে খুব বেশি মিস করি বুঝছো। আচ্ছা তে বন্ধু তোমার যে বেতন পড়ে তোমার পোষায় নাকি? বন্ধুওয়ালা মোটামুটি চলে, কোনো ছোট তাহা হওয়ার মতো। যদি চাকরিটা পার্মানেন্ট হয় তাহলে তো বালা সত্য হইব ইনশাল্লাহ। আর পার্মানেন্ট হইলে তো বন্ধু আমরা প্রতি একটু খেয়াল নজর রাখবো। ইনশাল্লাহ তোমার কথা আমার মনে আছে, চাকরিটা দোয়া করি খালি পার্মানেন্ট হইতো। চলো হয়। বেটা দেখি পড়ে দিল, কিতা হয়েছে বেটা? এটা বন্ধু পাগল সকাল হইলে বাজারও যা সারাদিন বাজারও যেতা ফাতা খাইয়া খাওয়া দাওয়া করিয়া আবার বিকাল হইলে তারও নয় যেতা হয়। আচ্ছা রে বা দেখি বেটার 100 টাকা তোরা সাহায্য করতে পারিনি। উবা বেটা উবা উবা তুই কারে টাকা দিচ্ছিস বেটা ইতিহাস জানো? কিতা সমস্যা বন্ধু, বলছাই একটু তা। আচ্ছা আচ্ছা বন্ধু শুন রেলবাইজার দুইটা ঘুম তো সকাল ভাঙি গেল বসাইল আরো কত সময় ঘুমাইলাম। আচ্ছা ভালো হয়েছে আজকে দিনটা বড় পাল্লা আজ গিয়া নিজে বাজার ফোন করে দিয়ে বাজার ফলাইতাম ইকে যে স্কুল স্টেট করে আর মোটরসাইকেল লইল এটা আমার বাজারের টাকা মারিল আই পুরা হিসাব লইল এই গেল কই রে এই কই গেলে রে ভাই জুয়া মাজন সবাই আইছি। অত লেট করে দেবা এ বেটা শুনানো আসলে তুই অত সময় জি না খামো আসলাম কিছু জিগাইলেও বেটা খালি খোঁজ খাম খাম ই চেয়ার কেন ফুসতো কি গে জুয়া ফুসরাম তো গরু কিন্তু কানে দিয়ে আইলাম। আচ্ছা বুঝছি ওই যে কালকে বাজার যে করছিলে বাজারের লিসি কেন কই ওখান দাও বাইদে চাই জুয়া জুয়া কালকে বাজারের লিস্ট রয়ে গেছে রাত বেশি হয়ে গেছিল আর আপনিও দেখলাম খুব বেশি ঘুমাইল ও আর ডাকিয়ে আপনারে তুললাম না ও ফাইলে কালকে বাজারের লিস্ট কালকে বাজার করি আর 1 টাকাও রইছে না ওখানে সপ্তাহ দাম দর লেখা আছে। আর কিতা কইতাম মাজন মাছ তরকারি যে দাম বাড়ছে দেখলা নিকিলা দাম ধরছে কাল থেকে 2 টাকা বেশি দেওয়া লাগবো। বুঝলাম না বেটা তোর কাছ থেকে টমটমালায় দেখি বাড়া বেশি নেই কি তরকারি আলায়ও টাকা বেশি নেই কি আমি নি একদমই বাজার করি দাম দর করি না। ইলা যদি সবরে টাকা দিলাস বেটা আমি নো রাস্তার হকিরই জিমু আমি খালি আপনার সম্মানের খাতিরে দাম দর করি না নইলে কত টাকা যে বাঁচাইলাম মানে। আচ্ছা এক কাম কর গুয়ালো গিয়া গরু কোন খানি দিয়া সকাল আয় তুই আইস তোর লগে আমি বাজারও যাইমু বাজার গিয়া কিলা টাকা বেশি দিলাস ওগুলো হিসাব করে দেখতাম। আর বাজারও তো 2 টাকা তো তাও কইতার তো আর হিসাব করে লাগে কিতা হইতা আই গিয়া মানে কোন টমটমালার নাইলে আইস কোন মশলার একবারে নসিবও খারাপ হই দিবা আই আমিও করছি আর তারপর ওই বে ওই সকাল আইবে বাড়িয়া বাজারও যাইতাম কি সময় যার গিয়া কোন বাবার আইতাম। আসসালামু আলাইকুম জমিদার সাহেব। ওয়ালাইকুম সালাম। তো মিয়া সাহেব টিভি নিগো লইয়া কুম্বাই যাওয়ার কোনবা যাবাত না আমি আইছি আপনার বাড়ির উদ্দেশ্যে পড়া মসজিদর কালকে থেকে আপনার হুজুরের খানি পড়ছে ও আপনার গরু টিভিটা দেওয়া চাইছিলাম। আমার বাড়ি তো টিভি না আমি কোনোদিনই দেই না আর 2 দিন যায় না মসজিদের টিভি নাই মিয়া সাহেবের টিভি না আমার বাড়ি আমি তো টিভি নিয়ে খাওয়াই না তুই গিয়া টিফিন লইয়া যাগি বাড়ি তা নালে কাম কর উবা ও 10 টাকা দিস মিয়া সাহেব দিয়া কই হোটেল থেকে কিছু নিয়া খাই লিতা ধর লইয়া যা যে আচ্ছা যেইরাম গিয়া কই মনে
2 দিন বাদে বাদে আয় না মসজিদের টিভি আমি নিজেও আমার কত টাকা পয়সা এমনি খাইয়া ফেলাই দিলাম আজকে ইবাই দিয়ে খাট জ্বালা সইতা ইবা চাকরা ফুয়াই গিয়ে সারা বাজারের টাকা মারি দে আজ যদি বাজারে যাই না তে আমারে হকির করিলি 2 দিন বাদে বাদে খাবার পাল্টা চুল স্টেজ করায় ওটা করি আমার হইব না আজ আমি তার লগে যাইম বাজারও এ গেলে কই রে এই চল। ওই যে বেটা কামটা করলো ঠিক করলো নি বেটার কি তার সম্পদের অভাব আছে নি ওই যে বেটা 10 টাকা দিল 10 টাকা দিয়ে কিচ্ছু মিলেনি চা খাইলেও তো 10 টাকা শেষ হয়ে যায় এটা ধন সম্পত্তি একদিন থাকতো না সব ধ্বংস হয়ে যাব যাই মহল্লার সবরে গিয়ে ওখান জানাইতে হইব আইও তো একটু লড়িয়া আইও বাজারে নিতে কিরিম উরিম লাগে চুল লিছি স্টেজ করে নিতে টাকা কইবা আজ আপনার লগে পয়লা বাজার করা যেতাম তো একটু ক্রিম সেন্ট মারলাম আয় লগে স্যার মনে হয় ওনার বাড়ি ওই উপরে কাউকে জিজ্ঞেস করি হ্যাঁ কাউকে জিজ্ঞেস করতে হবে ওই যে একজন আসতেছে ওনারে জিজ্ঞেস করি চলুন হ্যাঁ ওনারে জিজ্ঞেস করো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এটা কি জমিদার জায়েদ সাহেবের বাড়ি জি হয় তান বাড়ি ওখান এই উপরের বাসাটাই তো আচ্ছা তাহলে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাই ভালো থাকবেন ওই মেয়ে এবার থেকে কই যেতে এবার থেকে কিন্তু রাস্তা উস্তা নাই এবার থেকে জমিদার সাবর বাড়ির রাস্তা এবার থেকে যাওয়া যেত না আপনার তারা ও বাড়ি নিচে দিয়ে যান আরে ভাই আপনি দাঁড়ান এই দাদা কি হইছে কিটা সমস্যা আপনি কি জায়েদ আহমেদ আমার নাম যত জাহেদ আহমেদ স্যার এই হচ্ছে জায়েদ আহমেদ আপনি কি জাহেদ আহমেদ হ্যাঁ আপনি অবশ্যই অবগত আছেন আজ থেকে 10 বছর আগে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনি 10 লাখ টাকা লোন তুলছিলেন লোন তোলার পর আপনি বিদেশ চলে যান তারপর আমরা কতবার আপনার সন্ধান করেছি কিন্তু আপনার কোনো খোঁজ খবর পাইনি 10 লাখ টাকা এখন আপনার 1 কোটি টাকায় পরিণত হয়েছে এখন আপনি যখন লোন তুলছিলেন তখন আপনি আমাদের ডকুমেন্ট যে পেপারগুলো আছে ওখানে আপনি সাইন করেছিলেন এবং সকল শর্তগুলো পরেই সাইন করেছিলেন ওইখানে লেখা ছিল যদি আপনি ঠিকমতো টাকা পরিশোধ করতে না পারেন তাহলে আপনার সকল সম্পত্তি আমাদের প্রতিষ্ঠান নিয়ে নেবে এখন এই সকল সম্পত্তি আমাদেরকে দিতে হবে আপনি এই সম্পত্তি ছেড়ে এখন চলে যাবেন এই পেপারে ওনার একটা সাইন নিয়ে নাও আচ্ছা আমার আর কয়টা দিন সময় দিলেও না আমাদের প্রতিষ্ঠান থেকে আপনার কাছে কয়েকবার চিঠি পাঠানো হয়েছে কিন্তু আপনি কোনো চিঠির উত্তর দেন নাই আপনাকে 10 বছর সময় দেওয়া হয়েছে কয়েকবার আমরা চিঠি পাঠাইছি কিন্তু আপনি চিঠির কোনো জবাব দেননি আপনিও আমাদের অফিসে যাননি প্রথম বছর আপনি ভালোই কিস্তি দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে আপনি নিখোঁজ এখন আর সময় দেওয়া যাবে না আপনাকে আপনি এখানে সাইন করেন তাহলে আমি সাইন দিব না তাহলে তো আমাদেরকে আইনের ব্যবস্থা যেতে হবে আইনের আওতায় যেতে হবে আপনি কি যাবজ্জীবন কারাদণ্ডে যেতে চান ও বেটা যাবজ্জীবন আবার কিটা এটা তো আমি বুঝি না তুই এটা তো বুঝছ না বউ যে টাকা আনছিলাম ও টাকারে রাইতে লন্ডন যাওয়ার আগে যে টাকা আমি গেছিলাম আর বাড়ি আর ফুটানি বিলাসিতা করবে তো ও টাকা করে বুঝা তোমার বুঝানি বুঝাত না এই তা সাইন করুন এখানে সাইন করেন সাইন করেন সবটা টাকা 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 বুঝা দ্বিগুণ হয় আপনি আপনার ও একটু দোষা আর আমার ব্যাপক উদ্ধার হয় আমি গাছটা একটু গুলগুল করিয়া যাও সাইন দিয়া যা তুই আপনাকে সাইন করতে হবে আপনি কি আপুসে চান এটা শেষ করুক নাকি আমরা অন্য কোনো ব্যবস্থা নিব সাইন করেন এখানে সাইন করেন এই যে সাইন করেন চালু সাইন করেন চালু সাইন করেন এখানে কিছু বলে লাভ হবে না 5 দিনের ভিতরে আপনি বাড়ি খালি করবেন 5 দিনের পরে আমরা অফিসের লোক পাঠাবো এই জায়গা সম্পত্তি সব আমাদের হয়ে যাবে বাড়ি না ছাড়ে তাহলে আমরা আইনি আশ্রয় নিতে বাধ্য হব 5 দিনের ভিতরে বাড়ি ছেড়ে চলে যাবে এই চলো ওই ধরে বন্ধু বেটার ঘটনা ওহো আচ্ছা বুঝছি এখন আমি বেটার ঘটনা আসলে রে বন্ধু অহংকার খুব খারাপ জিনিস অহংকার আল্লাহ তাআলা বলেছেন যে কোনো জিনিস দিলে অহংকার হতে হয় না বুঝছেন এর উদ্দেশ্য ওই আল্লে মানুষ পাগল হয়ে যায় অহংকার হতে পারি
গাড়ি বাড়ি এই সেই সবার সম্পত্তি আছে না মানুষের অহংকার হারাত লাগি যায় বেশি বাড়ারে টাকা দিতে না। আচ্ছা রে বাবা, বেটা যা যেটা করছে তার ফল পাইছে। এখন আমার বন্ধু দেখি খুব বেশি মায়া লাগে, তোর বেটারে তোরা টেকা দিয়ে দেখতে দিলাম। দিই।